ওয়েলকাম টু বিটিওস একাডেমি। আমরা এর আগের দিন সিম্পল হারমোনিক মোশনের বেশ কিছু ডেরিভেশন করেছিলাম, আর আমরা হরাইজন্টাল স্প্রিং এ কোনো একটা বডি অ্যাটাচ থাকলে তার টাইম পিরিয়ড কি হয় সেটা আমরা দেখেছিলাম, এবং হরাইজন্টাল স্প্রিং গুলোর বিভিন্ন কম্বিনেশনের ক্ষেত্রেও টাইম পিরিয়ড কি হয় সেটা আমরা দেখেছিলাম। আজ আমরা ফার্স্টে যেটা বের করব সেটা হলো টাইম পিরিয়ড of a body attached with vertical spring. Okay, তাহলে ফার্স্টে কি হলো, আমরা ধরে নিলাম দেয়ার ইজ আ ভার্টিক্যাল স্প্রিং যার সাথে কোনো বডি বা কিছু টাচ করে নেই। এরপরে কি হলো, আমরা এই ভার্টিক্যাল স্প্রিং এর সাথে একটা এম মাসের একটা বডিকে টাচ করালাম, তাহলে নিচের দিকে আমার কি হবে, এমজি ফোর্স কাজ করবে। আর আমরা ধরে নিলাম এই বডিটা এল লেন্থ অব্দি, সরি বডিটা নয়, স্প্রিংটা এল লেন্থ অব্দি এক্সটেন্ড হলো। তাহলে আমাদের এবং এক্সটেন্ড হয়ে এই বডিটা ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এফ প্লাস এম জি ইজ ইকুয়াল টু কি হবে, 0। আবার এফ মানে কি হয়, এফ ইজ ইকুয়াল টু মাইনাস স্কেল প্লাস এম জি ইকুয়াল টু 0, where k is the spring constant of the spring. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, mg is equal to kl. ওকে, নেক্সট ইজ, আমরা এই যে সিস্টেমটা ছিল, এই বডিটাকে আমরা নিচের দিকে আরেকটু স্লাইড ফোর্স দিচ্ছি। ওকে, তখন কি হলো, এই বডিটা আরো ওয়াই, সরি বডিটা নেই, স্প্রিংটা আরো ওয়াই অ্যামাউন্ট অব্দি এক্সটেন্ড করলো। তাহলে আমাদের টোটাল এক্সটেনশন কত হলো, টোটাল এক্সটেনশন হলো এল প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ধরে নিই এই উপরের দিকে কি ফোর্স কাজ করছে, এফ প্রাইম, আগেরটাই কি ছিল এফ, আর এই নিচের দিকে কি আসছে, এম। তাহলে আমাদের ফার্স্টে শুধুমাত্র যে এফ ফোর্স, এই এফ প্রাইম ফোর্স, এর ভ্যালু কি হবে, মাইনাস কে ইন্টু টোটাল এক্সটেনশন এল প্লাস ওয়াই, তাই তো। আর আমরা যদি রেজাল্ট্যান্ট ফোর্স বের করতে চাই, রেজাল্ট্যান্ট ফোর্স অফ দ্য বডি, এর ভ্যালু কি হবে, এফ প্রাইম প্লাস এম জি, হুইচ গিভস আস 0। ওকে, এটাকে আমরা এফ ডবল প্রাইম বললাম রেজাল্ট্যান্ট ফোর্সটাকে। তাহলে আমরা কি পাবো, এফ ডবল প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস কে এল প্লাস ওয়াই প্লাস এম জি, নট 0। তাহলে এখান থেকে কি পাবো, এফ ডবল প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস কে এল মাইনাস কে ওয়াই প্লাস এম জি। আমরা এর আগের ইকুয়েশন থেকে কি পেয়েছিলাম, kl is equal to mg। তাহলে আমরা লিখতে পারি f ডবল প্রাইম is equal to মাইনাস kl মাইনাস ky প্লাস kl, এটা কি করলাম, ইউজিং 1, ইউজিং 1। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হলো f ডবল প্রাইম is equal to মাইনাস ky। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, দিস ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, আর আমরা বলতে পারি ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এটাও বলতে পারি যে অ্যাক্সিলারেশন ইজ অলসো প্রপোর্শনাল টু দ্য নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, force is proportional to the negative of displacement as well as the acceleration is proportional to the negative of displacement. তার মানে কি, so we get
SHM. This is the condition of SHM. আমরা আগের ক্লাসে বলেছিলাম SHM হতে গেলে যে 4-5টা কন্ডিশন লাগে তার মধ্যে এটা একটা কন্ডিশন ছিল। এবারে আমরা বের করব the time period of SHM। তাহলে আমরা কি জানি time period is equal to 2 pi root over of displacement divided by the acceleration। আচ্ছা, এবার আমরা কি পেয়েছি? এবার আমরা এখান থেকে পেয়েছি f double prime is equal to minus ky। f double prime মানে কি? mass into acceleration is equal to minus ky। তার মানে আমরা এখান থেকে কি পাবো? acceleration is equal to minus k by m y। ঠিক আছে? তাহলে আমরা যেটা পেলাম টাইম পিরিয়ড is equal to 2 pi root over of displacement, that is y, and the acceleration is k m by y। y cancel করে দিলাম, তাহলে আমরা কি পেলাম? 2 pi root over m divided by k। ওকে, আবার আমরা যদি ফার্স্ট ইকুয়েশনটা দেখি, যেটা মুছে দিয়েছি আর কি। ফার্স্ট ইকুয়েশন আমাদের কি ছিল? from equation 1 we get kn is equal to mg, which also implies that k is equal to mg by f। তাহলে আমরা এখন টাইম পিরিয়ডের ফাইনাল এক্সপ্রেশনটা কি পাবো? t is equal to 2 pi root over m divided by mg by l। mm ক্যান্সেল করলাম, তাহলে t is equal to 2 pi root over l by g। This is the final expression of the time period of a body which is attached to a vertical spring। Okay? Okay, চলো। আচ্ছা, এবারে এখানে একটা সাম ছিল এরকম যে let if we put same object on two different spring, we see that one spring is extended by 4 centimeter and another is by 9 centimeter. Then calculate the ratio of time period between them। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা এখানে যে উপরে যে ফর্মুলাটা রয়েছে এখান থেকে কি দেখছি? t is proportional to root over l। তাহলে কি হবে? t1 by t2 is equal to root over l1 by l2। root over l1 এর ভ্যালু কি হবে? 4, l2 এর ভ্যালু কি হবে? 9। তাহলে আমরা কি পাচ্ছি? 2 by 9, 2 by 3। ওকে, তাহলে the ratio of their time period কি হবে? t1 is to t2 which is equal to 2 is to 3। ওকে, চলো। আচ্ছা, ঠিক আছে, আর একটা অ্যানাউন্সমেন্ট বলার, সেটা হচ্ছে আমাদের ক্লাস 11 and 12 all boards all subject, এটা কি হচ্ছে? এটার অ্যাডমিশন ওপেন হবে from 1st March 2025। okay, and as well as আমরা class 7 to 10 all boards
অল সাবজেক্ট এরও আমাদের অ্যাডমিশন ওপেন হয়েছে এবং অ্যাডমিশন ক্লোজ হবে 1st May 2025। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।